প্রিয় নবম শ্রেণীর সকল শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ইতিহাসের একটি সাজেশনপত্র দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমাদের রেডি আছে কিনা তার আগে একটু দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তার আগে তোমাদের গণিতের এবং বাংলার সাজেশনপত্র দেওয়া হয়েছে। ভিডিওর প্লে লিস্টে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। দেখো তোমাদের কোন কোন দুটি সিলেবাস থাকছে ইতিহাসে। দেখো, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান, সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদ। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়ে রাখবে শর্ট প্রশ্নের জন্য। দেখো, 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো, সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে লেখো বা কাকে বলে। শতদিবসের রাজত্ব বলতে কী বোঝো। লিজিয়ান অফ আনার্কি, ড্রাকন অফ রাইন কি এবং ফ্রিজিওক্রাটোস কাদের বলা হয়। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। এটি তোমাদের 4 নম্বর বা 2 নম্বরের প্রায় আসে, খুব ভালোভাবে দেখবে। এবং কিছু কি টাইপের প্রশ্ন, যেমন করবি, গ্যাবেল, টাইথ এবং ক্যাপিটেশন কি, এগুলি খুব ভালোভাবে পড়বে। এবং নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয়। পরবর্তী কোশ্চেনটি দেখো, 2 মার্কসের ইনটেন্ডেন্ট কি এবং থার্মোদরিয়ার্স প্রতিক্রিয়া কি। কোড নেপোলিয়ানের 2টি ত্রুটি লেখো। এবং প্যাট্রিসিয়ান ও প্লেরিয়ান কারা। এবং কিছু টিকা টাইপের প্রশ্ন বা বলতে কী বোঝো, এমন ধরনের প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও। দেখো, টেনিস কোর্টের শপথ ভেরি ইম্পর্টেন্ট। কোড নেপোলিয়ান বলতে কী বোঝো এবং আসিয়া রেজিমেন্ট বলতে কী বোঝো। বোর্জোয়া বিপ্লব কি। প্যারিস কমিউনিউট কি। বার্লিন ডিগ্রি কি। পোড়ামাটির নীতি। সাকুলেত বলতে কী বোঝো এবং পিরামিডের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ এবং উপদ্বীপীয় যুদ্ধ কি। এবং ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ ও কী কী, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে দেখবে। এবং অভিজাত বিদ্রোহ কী এবং জ্যাকোবিন দল কী। আর একটি 13 দাগটি দেখো, ক্ষমতা স্বতন্ত্র করণীয় নীতি কী। এই এই দুই নম্বরের জন্য এই প্রশ্নপত্রগুলি তোমরা রেডি করো, আশা করি তোমরা পরীক্ষা 100 কমন পাবে। দেখো, 4 নম্বরের জন্য লং প্রশ্নপত্রগুলি দেখে নাও। বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব আলোচনা করো, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ফরাসি বিপ্লবের কর ব্যবস্থা আলোচনা করো, অথবা ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ ব্যবস্থার বর্ণনা দাও। তারপরে 3 দাগে দেখো, নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করেছিল। এবং 4 দাগে, ফরাসি সংবিধানের মানুষ ও নাগরিক অধিকার ঘোষণাপত্রটি কী ছিল, ভেরি ইম্পর্টেন্ট। এবং কিছু এক্সট্রা দেওয়া হয়েছে। দেখো, ফ্রান্সের ইতিহাস মহাতঙ্ক কোন সময়কে বলা হয় এবং কেন। তারপরে ফিজিওক্রাট ও অর্থনীতিদের মূল বক্তব্য কী। এবং আরেকটি এক্সট্রা দেওয়া হয়েছে, অভিজাত বিদ্রোহ কারণ ও ফলাফল লেখো। দেখো, 8 নম্বরের লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো, ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো এবং ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। এই দুটো প্রশ্ন যদি তোমরা মুখস্থ করো, এর মধ্যে তোমরা একটা যে কোনো পরীক্ষায় পাবে। এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করবে, এই দুটো প্রশ্ন। তারপরে দেখো, নেপোলিয়ান রাশিয়া অভিযান সম্পর্কে আলোচনা করো এবং অথবা নেপোলিয়ান রাশিয়া আক্রমণ সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং কটি এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, নেপোলিয়ানকে সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কীভাবে ব্যাখ্যা করো। তারপরে এক্সট্রা দেওয়া হয়েছে আরেকটি, নেপোলিয়ান কীভাবে ইউরোপের পুনর্গঠন করেন। দেখো, মাত্র এই কটি প্রশ্ন যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো বা যদি মুখস্থ করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও যদি ভিডিওটি দেখে উপকৃত মনে হয়।